হঠাৎ রাহুল সই করলো, পরমবীরও কিন্তু আবার হঠাৎই দল ছাড়লো। তার সাথে সাথে সন্দেশকে নিয়েও কিন্তু চর্চা চলছে। কে কোচ হবে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের, সেই নিয়েও আলোচনা রয়েছে। তো খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো এই মুহূর্তে ট্রান্সফার মার্কেট কিন্তু পুরো জমে ক্ষীর। যেরকম ওয়েদার গরম, তার সাথে সাথে ট্রান্সফার মার্কেটও একই রকমভাবে গরম রয়েছে। কারণ এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটের চর্চার বিষয়ই হচ্ছে শুধুমাত্র ইস্টবেঙ্গল মোহনবাগান। বাকি দলেদের কোনো খবরই নেই। ইস্টবেঙ্গল আজকে এর সাথে কথা বলছে, মোহনবাগান কালকে ওকে সাইন করাচ্ছে, মোহনবাগান ওর সাথে কথা বলছে, দুটো দলই কোচ চাইছে। তো বিশাল একটা বেশ টান টান লড়াই হচ্ছে, সেটুকু বোঝাই যাচ্ছে। এবং সামনেই রয়েছে ডুরান্ড কাপ, তারপর ইস্টবেঙ্গলের ম্যাচ এবং আইএসএল শুরু হয়ে যাচ্ছে। সব মিলিয়ে মিশিয়ে দুটো দলের কিন্তু এই মুহূর্তে চাপ যথেষ্ট বেশি ট্রান্সফার মার্কেটে। তো এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট এবং বিগ ব্রেকিং আপডেট বেরিয়ে আসছে, সেটা হচ্ছে জাতীয় দলের ডিফেন্ডার রাহুল ভেকেকে নিয়ে। তো রাহুল ভেকেকে তোমরা সকলেই চেনো। রাহুল হচ্ছে একজন 35 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার, যে সেন্টার ব্যাক ছাড়াও কিন্তু রাইট ব্যাক অপশান হিসাবে খেলতে পারে। লাস্ট দুটো সিজন সে বেঙ্গালুরু এফসিতে রয়েছে এবং এর আগেও তাকে বেঙ্গালুরুতে দেখা গেছে। আইএসএলে তাকে মুম্বাই সিটি এফসির হয়ে খেলতে দেখা গেছে, কেরালা ব্লাস্টার্স, এমনকি পাঞ্জাব যেটা এফসি পুনে সিটি ছিল সেই এফসি পুনে সিটি দলেও খেলেছে এবং তার আগে ইস্ট বেঙ্গল দলেও খেলেছে। তো অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং জাতীয় দলের হয়েও কিন্তু রেগুলার সে খেলে এবং জাতীয় দলের হয়ে 50টা ম্যাচে তার নামের পাশে 3টে গোল রয়েছে। এবার এই রাহুলকে নিয়ে কিন্তু গত সিজন থেকেই চর্চা চলছিল, রাহুল কি তাহলে বেঙ্গালুরু ছেড়ে বেরিয়ে আসবে, রাহুলকে কি অন্য কোনো দল নেবে এটসেট্রা। কিন্তু লাস্ট ইয়ার দেখা যায় শেষ পর্যন্ত রাহুল বেঙ্গালুরুতে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু একদম কেরিয়ারের শেষের দিকে এসে রাহুল কিন্তু আবারও ক্লাব পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে এবং যেটা একটা বেশ ভালোই সিদ্ধান্ত, যে সে 1 বছরের চুক্তিতে এবার কলকাতাতে আবারও ফিরছে। এবার আর ইস্টবেঙ্গলে নয়, এবার সে ফিরতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্টে। এর আগে সে ইস্টবেঙ্গলে খেলেছে, ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে খেলেছে। এবার কিন্তু মোহনবাগানে তার নতুন অধ্যায় শুরু হবে এবং রাহুল ভেকে মোহনবাগানে যোগদান করার পর সে যেটা জানিয়েছে যে অতীতে সে কিন্তু কলকাতায় খেলেছে এবং কলকাতা খেলা নিয়ে সে সবসময় জানে এবং ইস্টবেঙ্গলে সে খেলেছে, সবাইকে বলেছে যে আমি ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলেছি, মোহনবাগানের বিরুদ্ধে ডার্বিতে গোল করেছিলাম এবং সেই ডার্বিটা জিতেও ছিলাম। এবার সেটা উল্টে দেওয়ার সুযোগ রয়েছে, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জেতা এবং গোল করার ইচ্ছা রয়েছে। কলকাতায় ফেরার সময়, চুক্তি করার সময় কিন্তু অবশ্যই এই স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে কিন্তু আমি মোহনবাগানে যোগদান করেছি, সেটা কিন্তু রাহুল ভেকে জানিয়েছে। এছাড়া রাহুল ভেকে আরও যেটা জানিয়েছে, যেটা হচ্ছে সে অবশ্যই এই যে সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগানে ফেরা, সেই সিদ্ধান্তে অবশ্যই সে খুশি এবং সেখানে অবশ্যই মোহনবাগানে ভারতীয় অনেক প্লেয়াররা রয়েছে, তাদের সঙ্গে মানিয়ে নিতে খুব একটা তার অসুবিধা হবে না এবং অবশ্যই তাকে যতটুকু সুযোগ কোচ দেবে এবং সেই সুযোগে নিজের সেরাটা উজাড় করে দিতে চায় রাহুল, সেটুকু কিন্তু রাহুল জানিয়েছে। তো রাহুল কিন্তু ফিরছে এবং রাহুল গোল করবে বলছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়েন্টের জার্সি গায়ে। তো ভালো লাগছে যে রাহুল আবারও কামব্যাক করছে। এবার কেরিয়ারের একদম শেষ মুহূর্তে মূলত ব্যাকআপ অপশান হিসাবে বা কিছু কিছু সময় সে মেন প্লেয়ার হিসাবেও খেলবে। লাস্ট ইয়ার বেঙ্গালুরুতেও প্রত্যেকটা ম্যাচই কম বেশি সে খেলেছে। তো দেখা যাক রাহুলের এই নতুন জার্নি কীরকম হয়। তো রাহুল ভেকেকে নিয়ে মোহনবাগান তাদের ডিফেন্সকে আরও কিছুটা শক্তিশালী করে ফেললো। তো এই জায়গাতেই আজ রাহুল ভেকে, এটা অফিসিয়াল হয়ে যাবে, যতক্ষণে ভিডিও যাবে তোমরা জানতে পেরে যাবে। আর আমরা সোশ্যাল মিডিয়াতে তোমাদের যেটা কথা দিই যে সবার আগে নিউজ শেয়ার করে দেবো, শেয়ার কিন্তু করেও দিয়েছিলাম। তো এর মধ্যে যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে আরও একজন ইয়াং ডিফেন্ডার সে কিন্তু এবার তার ক্লাব ছাড়ছে। তো সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, জাতীয় দলের নতুন সদস্য পরমবীর সিং, মাত্র 18 বছর বয়সী এই পাঞ্জাব এফসিতে খেলা ডিফেন্ডার কিন্তু এবার পাঞ্জাব এফসি ছাড়ছে। নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সে যেটা জানিয়েছে, নতুন জার্নির জন্য সে নিজেকে তৈরি করছে এবং দীর্ঘদিন পাঞ্জাবে লাস্ট 4 বছর ধরে সে খেলে আসছে। 18 বছর হলেও সেই ইউথ সিস্টেমে সে পাঞ্জাব থেকেই উঠে আসছে। পাঞ্জাবের কোচ, সাপোর্ট স্টাফ থেকে শুরু করে পাঞ্জাব এফসি ক্লাবকে সে ধন্যবাদ জানিয়েছে। এবার কিন্তু সে পাঞ্জাব ছাড়ছে, এটুকু মোটামুটি কনফার্ম হয়ে গেছে। পাঞ্জাব তাকে নতুন করে চুক্তিও দিয়েছিল, কিন্তু তার কাছে আইএসএল এর 4টি ক্লাবের অফার রয়েছে।
মোহনবাগান সুপার জায়েন্ট তাকে দীর্ঘমেয়াদী চুক্তি অফার করেছে, 4+1 5 বছরের এরকম একটা ডিল, কিন্তু সে চাইছে গেম টাইম। এটা হচ্ছে সব থেকে একটা ভালো ব্যাপার। দেখো অনেক ক্লাবের কাছে কিন্তু এই রকম একজন প্লেয়ার লাগবে। যদি তাকাও, চেন্নাইন এফসির একজন ইন্ডিয়ান ডিফেন্ডার লাগবে, যাকে কিন্তু চেন্নাইন এফসি তাদের ফিউচারে একটা মুখ হিসাবে দেখতে পারে। এছাড়া বেঙ্গালুরু এফসি, তাদের সানা সিং রয়েছে, আগেই বলেছিলাম পারাম্বিরের দিকে বেঙ্গালুরুর নজর রয়েছে, মোহনবাগানের নজর রয়েছে, মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু পারাম্বিরের দিকে নজর দিতে পারে। এমনকি ইস্ট বেঙ্গলও যদি মনে করে যে আনোয়ার আলীর সঙ্গে পারাম্বিরের একটা জুটি আমরা ফিউচারে দেখব, কারণ আনোয়ার 29 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে খুব সম্ভবত, তো সেক্ষেত্রে পারাম্বিরকেও যদি 2-3 বছরের চুক্তিতে আনা যায় খারাপ হবে না। তো দেখা যাক, পারাম্বির যেখানেই যাবে, গেম টাইম যেখানে পাবে সেখানেই পারাম্বিরের মতন প্লেয়ারের যাওয়া উচিত। লাস্ট 2 বছর এই ইয়াং প্লেয়ার খুবই ভালো পারফরমেন্স করেছে, জাতীয় দলের নিয়মিত সদস্য হওয়ার মতন গুণাবলী রয়েছে, তো পারাম্বিরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবং এর সাথে সাথে নজর তো দিতে হবে জাতীয় দলের আরও একজন ডিফেন্ডারকে নিয়ে, সেটা হচ্ছে সন্দেশ জিংহান। তো সন্দেশ জিংহানের যদি আমরা কথা বলি, তোমরা সকলেই সন্দেশ জিংহানকে চেনো। 32 বছর বয়সী ভারতীয় এই সেন্টার ব্যাক কিন্তু তার এফসি গোয়ার সঙ্গে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। লাস্ট 2 সিজনে গোয়ার হয়ে খেলেছে, 2 বছরই কিন্তু ব্যাক টু ব্যাক সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে, এশিয়ার মঞ্চে খেলার সুযোগ কিন্তু এফসি গোয়ার রয়েছে। কিন্তু সন্দেশ জিংহান অবশ্যই তার গন্তব্য, নতুন কোনো গন্তব্য দেখতে পারে, এবং বারবারই তোমাদের বলছিলাম ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু সন্দেশকে নেবার ব্যাপারে ইন্টারেস্টেড রয়েছে। ভারতীয় একজন ডিফেন্ডার যে আনোয়ারের সঙ্গে খেলতে পারবে এবং এশিয়ার মঞ্চে ভালো কিছু করার জন্য সন্দেশ একটা দারুণ অপশান ইস্ট বেঙ্গলের জন্য হতে চলেছে, যদি সে শেষ পর্যন্ত রাজি হয়। মেন ব্যাপার হচ্ছে সন্দেশের ফ্যামিলিকে যদি রাজি করানো যায় তাহলে সন্দেশ কিন্তু কলকাতায় আসতেই পারে। এর আগে তাকে আমরা এটিকে মোহনবাগান দলে খেলতে দেখেছি, এবং সেখানে যে কটা ম্যাচ টিডির সঙ্গে জুটি বেঁধেছিল দারুণ জুটি ছিল। তো সেই রকমভাবে যদি আনোয়ারের সঙ্গে জুটি বাঁধে সেটাও কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা দারুণ অপশান হবে। কিন্তু এফসি গোয়া তাকে রিটেন করতে চাইবে, এবং আইএসএল এর আরও 2টি ক্লাব তার ব্যাপারে ইন্টারেস্ট শো করছে বলেই শোনা যাচ্ছে। তো সন্দেশকে নিয়েও কিন্তু সামনের দিকে, এমনকি পারাম্বিরকে নিয়েও সামনের দিকে ট্রান্সফার মার্কেট জাস্ট জমে যাবে, সেটুকু বলা যায়। পারাম্বির আজকের দিনে এখন পর্যন্ত কোথাও সাইন করেনি, তো এই 2 প্লেয়ারের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবার যেটা ব্যাপার, ইস্ট বেঙ্গলের কোচ কে হবে? অস্কার ব্রুজনি কি কোচ থাকবে, নাকি কিছু পরিবর্তন হচ্ছে? দেখো, আবহাওয়া পরিবর্তনশীল, সেরকম ট্রান্সফার মার্কেটও পরিবর্তনশীল। কিছুদিন আগে তোমরা শুনতে পাচ্ছিলে অস্কার নাকি সাইন করে দিয়েছে, আমি বারবারই বলেছিলাম সাইন হয়নি, কথাবার্তা হয়েছে, সেখানে কিছুটা হলেও রাজি করানো গেছে, কিন্তু সাইন হয়নি। তো এক্ষেত্রে যেরকমটা শোনা যাচ্ছে, শুধু অস্কার ব্রুজন নয়, প্যানোস ডেম্পেরিসের নামও তোমরা শুনেছিলে, সেও শুধু নয়, তার সাথে পিটার ক্যাটকির নামও শুনেছিলে। এমনকি এই লিস্টে আইএসএল চ্যাম্পিয়ন একজন কোচ এবং আমার খুবই একজন পছন্দের কোচের নাম আজকে থেকে শোনা যাচ্ছে, বা লাস্ট কয়েক ঘন্টা ধরে খুবই জোরালোভাবে শোনা যাচ্ছে, সেটা হচ্ছে ওয়েং কোয়েলের দিকে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের নজর রয়েছে। ওয়েং কোয়েল কিন্তু এমন একজন কোচ যে কিন্তু স্বল্প বাজেটে তার দলকে ভালো করাতে পারে। প্রথমে আমরা তাকে দেখেছিলাম চেন্নাইন এফসিতে আসতে 2019 সালে, খুব সম্ভবত চেন্নাই এবং এটিকের ফাইনাল হয়েছিল, সেখানে এটিকে যেতে চেন্নাইকে হারিয়ে তার সেখানে ভালস্কিসের মতন একজন প্লেয়ারকে নিয়ে আসা হয়েছিল, যে দারুণ করেছিল এবং গোল্ডেন বুট জিতেছিল। পরে তাকে আমরা দেখলাম যে জামশেদপুরে যেতে, সেখানে গিয়ে সিল্ড চ্যাম্পিয়ন করেছিল। খুব হাইফাই লেভেলের দল ছিল না, কিন্তু সেখানে একটা গ্রেগ স্টুয়ার্টের মতন কোয়ালিটি প্লেয়ারকে নিয়ে আসা গিয়েছিল, এবং তার সাথে ড্যানিয়াল চিমাচুকুর একটা জুটি ভালো তৈরি হয়েছিল, দারুণ ক্লিক করেছিল। তারপর তাকে আবারও চেন্নাইন এফসিতে আসতে দেখি এবং চেন্নাইয়ের হয়ে ভালো পারফরমেন্স করাতে দেখি, এবং লাস্ট ইয়ার সে জামশেদপুরে গেছে, সেখানেও খুবই ভালো পারফরমেন্স করেছে। তো ওয়েং কোয়েলের মতন একজন এক্সপিরিয়েন্স কোচকে যদি ইস্ট বেঙ্গল শেষ পর্যন্ত শর্ট লিস্টেড করে যদি চূড়ান্ত করে, খুবই ভালো হবে। এবং ওয়েং কোয়েল যেই টাইপের বিদেশিগুলোকে নিয়ে আসে কম বাজেটের মধ্যে, সেরকম যদি আনতে পারে, তো সামনের দিকে ভালো কিছু অপেক্ষা করছে। তো দেখা যাক, আমরা অপেক্ষা করব শেষ পর্যন্ত কি হয়। এবং মোহনবাগানও কিন্তু কোচের ব্যাপারে অ্যাডভান্স লেভেলে কিছু কোচের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, সেখানে পিটার ক্যাটকির নাম আজকে আবার আরও জোরালোভাবে শোনা যাচ্ছে। তো দেখা যাক কি হয়। 20 তারিখ পর্যন্ত এই টানাটানি চলবে, এবং তারপরেই আমরা বুঝতে পারবো যে কোন দলে কোন কোচ আসছে। তো এই ভিডিওতে এটুকুই বলার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।